তো চলো বেশি কথা আর বলবো না, কারণ বাড়িতে এসে আবার লাঞ্চ করতে হবে। আর মা আজকে একটা দুর্দান্ত রেসিপি করেছে, তো ওটা ট্রাই করবো। এই যে হাতে একদম চিপস আর অনেক কিছু নিয়ে নিয়েছি, কারণ বাসে করে যাব বললাম, আর যেহেতু বাসে করে যাব তো কোথায় থামবো না থামবো, খিদে পাবে এইভাবে ওইভাবে, তো আমি আর রিস্ক নিতে চাই না, তো সেই জন্য কিছু স্ন্যাক্স আমি নিয়ে নিই। নটু বসে আছে, নটু দেখো, নটু দিকে বসে আছে, ওর লাঞ্চ হয়ে গেছে, এবার আমি লাঞ্চ করে নেবো। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর ভীষণ সুন্দর রান্নাটা হয়েছে, ঠিক আছে। তোমরা ভাববে যে তোমাদেরকে গল্প দিচ্ছি, তোমাদেরকে যদি দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে, আমি অবশ্যই প্রত্যেককে নেমন্তন্ন করে খাওয়াতাম, কারণ আমি মনে করি সুস্থ থাকতে গেলে খাওয়া দাওয়াটা মেনটেন করতে হবে, ঠিকঠাক জিনিস খেতে হবে, টাইম মতন খেতে হবে, তাহলে সুস্থ থাকা যায় আর ভালো থাকা যায়। আমাদের সেলিব্রিটি আছে রঞ্জন দা, ছোট বউকে নিয়ে উঠবে একবার সবাই দেখো, মানে একদমই নাগাল পাচ্ছে না, একদমই নাগাল। রঞ্জন দা আমি জানি শেষে আমাকে ওখানেই যেতে হবে, খুব ভালো করে জানি আমি। গুড মর্নিং ডিডি স্কোয়ার, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সবার প্রথমে আগে সরি চেয়ে নিই, কারণ আমি কিছুদিন নতুন নতুন ব্লগের আপডেট তোমাদেরকে দিতে পারিনি, কারণ আমার সামনে এক্সাম আর শ্যুটের ভীষণ চাপ চলছে, সব মিলিয়ে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি, তার জন্য অনেক সরি। তো যাই হোক, জয়নগরের মোয়া খাচ্ছি এখন। মিষ্টি বেসিক্যালি আমি লাইক করি না, বাট আমার মনে হলো যে আমার খেতে মন যাচ্ছে, আমার যখন যেটা খেতে মন যায় ওই মুডের ওপর নির্ভর করছে। তো যাই হোক, আজকেও কিন্তু একটা শ্যুটের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, বাট এই ব্লগটা কিন্তু স্পেশাল হতে চলেছে। কলকাতায় কিন্তু শ্যুট না, শ্যুটটা হচ্ছে আউট অফ কলকাতা, তো কোথায় শ্যুট হবে সবটাই তোমাদেরকে বলবো। হ্যাঁ বাই দেবে, হে হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়ার, দিস জরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডরিস ডায়েরি। অন্য এক জায়গায় শ্যুটে যাচ্ছি, তোমাদের পরিচিত মানুষের সাথেই দেখা হবে, কারণ আগেও তোমাদের সঙ্গে পরিচয় করিয়েছি। তো যাই হোক, সবার আগে আমি ব্যাগ প্যাকিং করে নেবো, কারণ আমার রাত্রি 9টার সময় বাস আছে স্প্ল্যানেট থেকে, স্প্ল্যানেট না, বাবুঘাট থেকে 9টার সময় বাস আছে। আর এই যে পেছনে সবকিছু একদম অগোছালো হয়ে পড়ে আছে, সবকিছু ঠিক করে গোছাবো। তার আগে আমি শাওয়ার নেবো, দেন শাওয়ার নিয়ে সবকিছু ঠিক করে গোছাবো। তো চলো, দুদিন শ্যুট আছে, দুদিনে কি করছি না করছি, মজা করছি না করছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমাদেরকে সঙ্গে থাকতে হবে। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো শাওয়ার করে এসে দেখা হচ্ছে। শাওয়ার কমপ্লিট হয়ে গেছে আর এখন কটা বাজে, 1টা বাজে, এখনো লাঞ্চ করিনি, একটু বেরানোর আছে, একটু বেরোবো, কারণ হচ্ছে আমার আইফোনে আমি এখনো সিম ইউজ করিনি, মানে বিনা সিমেই আমি ইউজ করছি, বাড়িতে থাকলে ওয়াইফাই আর রাস্তায় বেরোলে আমার আরেকটা ফোন থেকে হটস্পট কানেক্ট করে। তো খুব অসুবিধাই হচ্ছে, কারণ কোথায় ফোন রাখছি রিংও করতে পারছি না। তো সেই জন্য আজকে ডিসাইড করলাম যে একটা সিম নেব, তো ঠিক করেছি যে এয়ারটেলের সিম নেব, কারণ জিও তো একটাতে আছেই, তো আরেকটাতে এয়ারটেল থাকাটা বেটার হয়। তো চলো আমি একটু বেরোবো, বাড়ি থেকে সরি কী সব বলছি, বেরোবো, সিম নেব, দেন বাড়িতে আসবো, তোমাদের সঙ্গে কথা বলবো। আর এই যে আমার ব্যাগ গোছানো হয়ে গেছে, এখানে জামা কাপড় আছে আর এখানে তোমার হচ্ছে শ্যুটে যা যা ক্যারি করি সেগুলো রয়েছে। তো চলো বেশি কথা আর বলবো না, কারণ বাড়িতে এসে আবার লাঞ্চ করতে হবে। আর মা আজকে একটা দুর্দান্ত রেসিপি করেছে, তো ওটা ট্রাই করবো। ওটা আগেও খেয়েছি, যাই হোক আমি তো খেতে ভীষণ ভালোবাসি, তোমরা জানি। সো চলো তোমরা সঙ্গে থাকো, আমি সিমটা নিয়ে এসে দেন তোমাদের সঙ্গে কথা বলছি। সিম নেওয়া হয়ে গেছে আর এই যে হাতে একদম চিপস আর অনেক কিছু নিয়ে নিয়েছি, কারণ বাসে করে যাব বললাম, আর যেহেতু বাসে করে যাব তো কোথায় থামবো না থামবো, খিদে পাবে এইভাবে ওইভাবে, তো আমি আর রিস্ক নিতে চাই না, তো সেই জন্য কিছু স্ন্যাক্স আমি নিয়ে নিয়েছি। আর এখন বাড়ি যাচ্ছি, গোছানো তো হয়ে গেছে। তো মা আজকে একটা স্পেশাল রান্না করেছে, সেই রান্নাটা কী করেছে তোমাদেরকে তো দেখাবো, তোমাদেরকে সঙ্গে থাকতে হবে। আর দেন একটু রেস্ট নেব, তারপর রেডি হয়ে রওনা দেবো। সো চলো সঙ্গে থাকো, বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। বাড়ি চলে এসেছি আর এবার লাঞ্চ টাইম। তো তোমাদেরকে দেখাই ফাইনালি যে মা কি রান্না করেছে। আগের দিন একটা রেসিপি করেছিল চিকেনে, তো সেটাও রয়েছে। আমার মা একদিন রান্না করেন, আমি 2-3 দিন বসে বসে খাই, তাই না? তো যাই হোক, তো কি রান্না করেছি সেটা দেখাচ্ছে, আজকের নতুন রেসিপি হচ্ছে, তো তোমরা দেখো। এই চিকেনের রেসিপিটা আগের দিন করেছিল আর বিভৎস সুন্দর খেতে হয়েছে। আমি যদি কোনোদিনও পারি এই চিকেনের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা আলু ফুলকপি ভাজা। থাম, এই প্লেটটা তোলো তো। আর এই দেখো, এটা হচ্ছে কাতলা ভাপা, টিফিন বক্সে করে পোস্ত, সর্ষে, চেরা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে, ভীষণ সুন্দর। আর আমি তো অলরেডি ভাত নিয়ে বসে পড়েছি।
চলো বেশি বক বক করবো না, বক বক না করে আমি লাঞ্চটা করে নিই। আর এই যে নটু বসে আছে, নটু দেখো, নটু দিকে বসে আছে, ওর লাঞ্চ হয়ে গেছে, এবার আমি লাঞ্চ করে নেবো। চলো বেশি বক বক করবো না, লাঞ্চটা করে নিই, দেন লাঞ্চ করে তারপর কথা হচ্ছে, তোমরা সঙ্গে থাকো। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর ভীষণ সুন্দর রান্নাটা হয়েছে, ঠিক আছে? তোমরা ভাববে যে তোমাদেরকে গল্প দিচ্ছি, তোমাদেরকে যদি দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে, আমি অবশ্যই প্রত্যেককে নিমন্ত্রণ করে খাওয়াতাম। আর লাঞ্চ করে ছাদে এলাম। অ্যাকচুয়ালি আমাদের ফ্ল্যাটটা এখনও তৈরি হয়নি, হচ্ছে, মানে ফ্ল্যাটে অনেকেই থাকি, কিন্তু এখনও ফ্ল্যাটটা এই যে পুরো আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট, তো এখনও তৈরি হচ্ছে, সময় লাগবে। তো যাই হোক, ব্ল্যাঙ্কেট নিতে এসেছি, ব্ল্যাঙ্কেটটা নিলাম, নিচে যাব, একটু ঘুমোবো, একটু রেস্ট নেব, দেন রেডি হয়ে বেরাবো। একটু না রেস্ট নিলে শরীরটা খারাপ হয়ে যাবে, ভালো লাগবে না, কারণ অনেকক্ষণ বাসে, সেই 9টায় বাস ছাড়বে, ভোর 4টের সময় পৌঁছাবো। তো কোথায় পৌঁছাবো, কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো। তো চলো এখন একটু রেস্ট নিই, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সন্ধেবেলা। তো তোমরা সঙ্গে থাকো, আর যারা যারা চ্যানেল নতুন থাকবে তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, অনেক সুন্দর সুন্দর ব্লগ কিন্তু তোমাদের জন্য আসতে চলেছে। তো চলো আবার দেখা হচ্ছে সন্ধেবেলা। গুড ইভিনিং স্কোয়ার। একটু আগে জাস্ট ঘুম থেকে উঠলাম, আর এখন 5:17 বাজে, আর বেশি লেট করা যাবে না, বাড়ি থেকে 6টা থেকে 6:30-এর মধ্যে বেরিয়ে যেতে হবে। তো চলো আমি এবার রেডি হব, ব্যাগপত্র তো সমস্ত গোছগাছ কমপ্লিট হয়ে গেছে, এবার রেডি হব। আর ওয়েদারটা খুব একটা ভালো নেই মানে ভীষণ ঠান্ডা, প্রচুর ঠান্ডা লাগছে আজকে, প্রচুর ঠান্ডা পড়েছে। তো যাই হোক, ভালো করে আজকে রেডি হয়নি, দেন চলো বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি, তোমরা সঙ্গে থাকো। তো রেডি স্কোয়াড, আমি রেডি হয়ে গেছি, আর ক্যাজুয়াল ড্রেসই পরেছি, দেখতে পাচ্ছ। আর যাই হোক, এই যে হরলিক্স খাচ্ছি, কারণ আমি মনে করি সুস্থ থাকতে গেলে খাওয়া দাওয়াটা মেনটেন করতে হবে, ঠিকঠাক জিনিস খেতে হবে, টাইম মতন খেতে হবে, তাহলেই সুস্থ থাকা যায় আর ভালো থাকা যায়। স্কিন ভালো থাকবে, হেয়ার ভালো থাকবে, সব কিছুই ভালো থাকবে যদি আমরা টাইম টু টাইম খাই, আর খাবারগুলো যেন ঠিকঠাক জিনিস খাই, যেগুলো আমাদের হেলথের জন্য দরকার। তো যাই হোক, সো এবার আমি বেরোবো খাওয়া দাওয়াটা হয়ে গেলে। তো এখান থেকে ফার্স্টে সোদপুর যাব, যে ডিজাইনার আছে সে আর আমি একসঙ্গে মিলে তারপর বাবুঘাট যাব, একসাথে যাব। আর তো চলো বেরিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। সো রেডি স্কোয়াড, আমি এখন উবের নিয়ে নিয়েছি, উবেরেতে আছি, আর এখন বাবুঘাট যাচ্ছি, আর সমস্ত ড্রেস মানে নিয়েই যাচ্ছি, আর ডিজাইনারের অ্যাসিস্ট্যান্টও আছে। তো চলো একদম বাবুঘাটে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে, ভীষণ এক্সাইটেড লাগছে, আবার অনেকদিন পর যাচ্ছে, আর এই যে অমিতাও আছে কেন। তো যাই হোক, তো চলো বাবুঘাটে গিয়ে বাসে উঠে তোমাদের সঙ্গে কথা বলছি। আর আজকে সারাটা রাতি বাসে থাকবো, কালকে একদম 4টের সময় নাম হবে। তো কোথায় নাম হবে তোমাদেরকে বলবো, তো তোমরা সঙ্গে থাকো। হ্যাঁ একদমই তাই, ওখানে হবে না। হ্যালো রেডি স্কোয়াড, আমরা বাসে উঠে গেছি, আর আমাদের বাসের নাম হচ্ছে মীনাক্ষী। আর এই যে পিয়াজদা রয়েছে, আর এই যে সাথে আমাদের সেলিব্রিটিও আছে, আমাদের সেলিব্রিটি আছে রঞ্জন দা। একবার সবাই দেখো, মানে একদমই নাগাল পাচ্ছে না, একদমই নাগাল। রঞ্জন দা আমি জানি শেষে আমাকে ওখানেই যেতে হবে, খুব ভালো করে জানি আমি। দেখো ছেড়েছে, ও লাইট দিয়েছে, ও মা শিট ম্যান, আমি ঘুমো কি করে। এই যে সব খাওয়া দাওয়া নিয়ে আমরা রেডি, আর এই যে রঞ্জন দাকে দেখো, আমি ঘুরে যাচ্ছি। রঞ্জন দা এ ভালোবাসা বানাচ্ছি। তো যাই হোক স্কোয়াড, বাসও ছেড়ে দিয়েছে, কটা বাজে, 9টা বাজে, 9টা বেজে গেছে, বাস ছেড়ে দিয়েছে। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করি, গল্প গুজব করবো, তো তোমরা সঙ্গে থাকো। বাস তোমার ভাদ্রাকে, ও বলেই তুই ভাদ্রাকে যাচ্ছি, হয়তো গেস করছো কার কাছে যাচ্ছি, তো যাই হোক গেস করো, কালকে পরিচয় করে দেবো, কাল থেকে শুট আছে। দেন চলো আজকে 4টের সময় ছাড়বে, 5টায় পৌঁছাবো, তো তোমরা সঙ্গে থাকো। আমাদের বাসটা এইমাত্র থামলো, তো সবাই কিছু খাওয়া দাওয়া করবে, ওয়াশরুমে যাবে, দেন আমিও ওয়াশরুমে যাবো। তো ওই জন্য এটা কোথায় জানি না, এটা কোথায় আছি। তো যাই হোক, এখন মাঝরাত, মোটামুটি 12টা বাজে, তো আমাকে দেখাও যাচ্ছে না। তো চলো বাসে উঠে কথা বলছি, তোমরা সঙ্গে থাকো। এই যে আমাদের বাস, আমাদের বাসের নাম হচ্ছে মীনাক্ষী। আর মাঝ রাস্তায় বলছি কেন, মাঝরাত্রিরে এখনো অনেকটাক্ষণ বাসে থাকতে হবে। আর এই যে পিজুসদা রয়েছে, পিজুসদা মানে হচ্ছে সঞ্জীবদার অ্যাসিস্ট্যান্ট। তো সঞ্জীবদা তো আসতে পারেনি, তো সেই জন্য পিজুসদা এসছে। তো চলো আমরা একটু পরেই আবার বাসে উঠে যাবো, তো তোমরা সঙ্গে থাকো।
গুড মর্নিং জিডি স্কোয়ার। এখন 3:52 বাজে, মানে প্রায় ভোর হতে চললো। আর ট্রেনেতে বিন্দাস ঘুমিয়েছি আমি, ঠিক আছে? দেখো চোখ মুখ পুরো খুলে গেছে। হ্যাঁ সরি আমার মাথা খারাপ হয়ে গেছে। বাসে বিন্দাস ঘুমিয়েছি। আর এই যে রঞ্জন দা হেভি ঘুমিয়েছে। তো যাই হোক, ভাদ্রাক নেমে গেছি। এবার অটো করে মেগাবাড়ি দিদির বাড়ি যাবো। তোমরা সঙ্গে থাকো, একদম গিয়ে কথা বলছি। প্রচুর ঠান্ডা, প্রচুর স্কোয়াড। ফাইনালি দিদির বাড়িতে চলে এসেছি। আর এই যে ওই দেখতে পাচ্ছ রঞ্জন দা দাঁড়িয়ে আছে, রঞ্জন দা আর পিয়ুষ দা দাঁড়িয়ে আছে। ওরা এই হোটেলটাতে থাকবে আর আমি দিদির বাড়িতে থাকবো। এই যে দেখতে পাচ্ছে, দাঁড়াও ব্যাকে। ওরা আজকে এখানেই বিছনা করে শোবে। গুড নাইট, সরি গুড মর্নিং। চলো আবার নতুন ব্লগ স্টার্ট করব। কি কি লুক হয় সেগুলো শেয়ার করব। কি লুক হয় সেগুলো আবার শেয়ার করবো। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থাকবে। আর যারা চ্যানেলে নতুন থাকবে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো টাটা।